বেনারস ভ্রমণে দ্বিতীয় দিনটা শুরু হয়েছিল মা গঙ্গায় স্নান করার অভিজ্ঞতা নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে সকলে মিলে বেরিয়ে পড়লাম গঙ্গায় স্নান করার উদ্দেশ্যে। প্রথমেই দায়িত্ব ছিল বাবাদের ওপর তার বাচ্চাদের স্নান করানোর জন্য। আমার বেটুর এত ভয়, জলে কোনো মতে নামবে না, ওর বাবাকে একদমই ছাড়তে চাইছে না। আর বাকি দুজন জলে নামার জন্য পুরো পাগলের মতো করছিল। তিতলি সোনা তো জল থেকে ওঠার পর সমানে কেঁদে যাচ্ছে, ও কোনো মতে জল থেকে উঠবে না। এই জায়গাটাতে গঙ্গা নদীর প্রত্যেকটা ঘাটের নাম খুব সুন্দরভাবে লেখা ছিল, সেই জন্য এই জায়গাটাকে ক্যামেরাবন্দি করে রাখলাম। এরপর আমরা হোটেলে গিয়ে সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ ঠাকুরের দর্শনে। হোটেল থেকে বেরিয়ে টিফিন সেরে দুটো অটো ধরে আমরা চলে গেলাম কাশী বিশ্বনাথ ঠাকুরের গেটের কাছে। ওখানেই একজন আমাদের এইভাবে টিপ পরিয়ে দিলেন। বিশ্বনাথ ঠাকুর দর্শনের আগে এত সুন্দর করে টিপ যখন করলাম, সেলফিটা তো কম্পালসারি, তাই না? এখানে মন্দিরে যাওয়ার রাস্তায় দুপাশে টাটকা প্রচুর ফুল বিক্রি হচ্ছিল, তবে এখানকার পূজার ফুল আমাদের সিউড়ির থেকে অনেকটাই আলাদা। রাস্তায় আমরা কয়েকজন দুধ চা খেয়ে নিয়েছিলাম। বেনারসের চাটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল খেতে। মন্দিরে যাওয়ার আগে এই ফুল বা প্রসাদ যারা বিক্রি করছিলেন তারা সকলেই ডাকাডাকি করছিলেন চটি, ব্যাগপত্র সব রাখার জন্য, কারণ মন্দিরের ভেতরে কোনো ব্যাগ বা ফোন অ্যালাউ নেই। ওখানেই একজন পুলিশ দাদার কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম ভেতরেই চটি বা ফোন, ব্যাগপত্র সমস্ত কিছু ফ্রিতেই রাখার ব্যবস্থা আছে। তো কোনো দিকে কান না দিয়ে আমরা সোজা ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরের এন্ট্রান্সটা তোমরা দেখতেই পেলে। এবার আমরা চটি রেখে ভেতরে ঢুকে যাচ্ছি। মন্দিরের ভেতরে স্মার্ট ওয়াচ, ফোন, ব্যাগপত্র, লেদার কোনো কিছুই অ্যালাউ নয়। এই জায়গাটাতে সমস্ত কিছু জমা নিয়েছিল। মন্দিরের ভেতরে পূজা দিয়ে আমরা ওখানেই অন্নপূর্ণা ভাণ্ডারে প্রসাদ খেয়ে নিয়েছিলাম। প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা খুবই ভালো ছিল এবং রান্নাবান্নাও তো অপূর্ব ছিল। বাইরে বেরিয়ে দুটো অটো ধরে নিয়েছিলাম চারিদিক ঘোরার জন্য। রাস্তায় আমরা একটা লস্যির দোকানে দাঁড়িয়ে লস্যি নিয়ে নিলাম, তবে লস্যিটা আমার খুব একটা ভালো লাগেনি, খুব টক ছিল এখানকার লস্যি। লস্যির ওপরে একটু মালাই দিয়ে দিয়েছিল আর একটু কেশর দিয়েছিল, ওই মিষ্টি অংশটাই যা ভালো লাগলো। তাছাড়া লস্যির পুরোটাই খুবই টক। লস্যি খেয়ে আবারও অটো চেপে বেরিয়ে পড়লাম আমাদের স্পটের উদ্দেশ্যে। আমাদের প্রথম স্পট হচ্ছে BHU ক্যাম্পাস, অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাস। এটা হচ্ছে কৃষি বিভাগ বা এগ্রিকালচার ক্যাম্পাস। এই জায়গার পরিবেশটা পুরোপুরি আমার বোলপুরের মতনই লেগেছে। এবার আমাদের সেকেন্ড স্পট নিউ বিশ্বনাথ টেম্পল বা বিড়লা মন্দির। এই মন্দিরটি BHU ক্যাম্পাসের অন্যতম দর্শনীয় স্থান। এবার মন্দিরে ঢোকার পালা। দেখো মন্দিরটা ঠিক এইরকম, খুব সুন্দর। মন্দির ঢোকার ঠিক আগেই বাঁ দিকটাতে চটি জুতো রাখার জায়গা রয়েছে। চলো তাহলে মন্দিরটা ঘুরে দেখে আসি। মন্দিরের ভেতরের পরিবেশটা বেশ মনোরম। দুদিকে বসার জায়গা, চারিদিক ঘেরা বিভিন্ন রকমের গাছপালা দিয়ে, আর গাছগুলো খুব সুন্দরভাবে কাটিং করা রয়েছে। মন্দিরের ভেতরটা দেখো কি সুন্দর, এত সুন্দর কারুকার্য করা, আর পুরোটা মার্বেলের তৈরি। মন্দিরের ওপরের অংশটা দেখো কি সুন্দর। দেখো মন্দিরের সামনেই এসে এখানে একটা ঠাকুর দেখতে পেলাম। মন্দিরের একটু বাইরে গিয়েই রয়েছে নন্দী। এই নন্দীর কানে কানে অনেকেই মনস্কামনা পূরণের জন্য অনেক কিছুই বলেছিল, আমিও বলেছিলাম। এই মন্দিরটার ওপরে উঠে গেছি। ওপর থেকে নিচের ভিউটা দেখো, কত বড় মন্দিরটা, আর উপরেও বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে। দেখো উপর থেকে এই মন্দিরের ভেতরে ঢোকার জায়গাটা দেখালাম। এই মন্দিরটা চারপাশটা ঘুরতে ঘুরতে প্রায় 8 ঘন্টা মতো সময় লেগে গেছিল। এদিকটাই দেখো কত সুন্দর বাগান, এখানেও একটা ছোট্ট মন্দির আছে। এই পুরোটাই কিন্তু মন্দিরের ভেতরের অংশ। ওখানে একটা ঠাকুর দেখতে পাচ্ছি, চলো দেখে আসি তাহলে ঠাকুরটা।
এই ঠাকুরটার ঠিক পাশেই রয়েছে একটা শিব ঠাকুর। এই মন্দিরটা ছিল ওপরের তলাতে। শিব ঠাকুরের এই মন্দিরটা কিন্তু বিশাল বড়, ওপরের চাঁদোয়াটাও অনেকটা উঁচু, তোমরা দেখেই বুঝতে পারছো। আর খুব সুন্দর দেওয়ালে কারুকার্য করা ছিল। উপরের তলাতে লক্ষ্মীনারায়ণ ঠাকুরও ছিলেন। এই জায়গাটাতে অনেক কাপল বসে বসে গল্প করছিল। আমি তো আর যেতেই পারছিলাম না, তবে সাহস করে গেলামই। এই পাশের দিকটা দেখো ঠিক এই রকম, ফেরার সময়ে সব জোড়ায় জোড়ায় বসে আছে দেখতে পেলাম। দেখো ঠিক এই রকম পুরো খোপগুলোতে বসে আছে। মন্দির থেকে বেরোনোর সময় হঠাৎই আমার দেওর আর জায়ের সাথে দেখা, ওরাও এইদিকে ঘুরতে এসেছিল। আমার রান্নার ভিডিওগুলোতে তোমরা যে পুচকিটাকে দেখতে পাও সেটা আমার দেওরের ছেলে। আবারও একটা মন্দিরে এসে দাঁড়িয়ে গেলাম। মন্দিরের এন্ট্রান্সটা ছিল ঠিক এই রকম। দেখো বাইরেটা কি সুন্দর, খুব মনোরম পরিবেশ। এটা হচ্ছে ত্রিদেব মন্দির। দেখো মন্দিরের বাইরেই লেখা আছে, আর ভেতরটা না ভীষণই সুন্দর। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো, চারিদিকে শুধু মার্বেল পাথরের রাধা কৃষ্ণের লীলা। এই দেখো এখানকার ঠাকুরটা ছিল এই রকম। ভেতরে একজন পুরোহিত ঠাকুর ছিলেন, সমস্ত ঠাকুরগুলোকে মালা পরাচ্ছিলেন আর পুজো হচ্ছিল। আর ঠাকুরের কিছুটা সামনেই একজন বসেছিলেন, যিনি তার হাতে থাকা ময়ূরের পালক দিয়ে সকলের গায়ে ছুঁয়ে দিচ্ছিলেন। ঠিক এর পাশেই ছিল আর একটা ঠিক এইরকম ঠাকুর। উঁচুরেই গলার মালাটা কাশী বিশ্বনাথ ঠাকুরের মন্দিরে একজন পুরোহিত ঠাকুর ওকে পরিয়ে দিলেন। এখানে একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা মন্দিরের আশেপাশে প্রচুর পরিমাণে গাছ লাগানো রয়েছে। চলে এলাম আমাদের আরেকটা মন্দিরে। এটা হচ্ছে দেখো শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির। এখানে রয়েছেন শ্রীরাম, লক্ষ্মণ আর সীতামা। এটা মনে হলো শ্রী রামচন্দ্রের পাদুকা। এখানকারও উপর নিচে প্রচুর পরিমাণে ঠাকুর রয়েছে। এই মন্দিরের ওপরটাতে আমরা আর কেউই উঠিনি। এটা হচ্ছে দুর্গা মন্দির, তবে মন্দিরের দরজা বন্ধ থাকায় আমরা দর্শন করতে পারিনি। এখানেও কোনো ক্যামেরা অ্যালাউ নয়। মাঝে আমরা সংকটমোচন মন্দিরে গিয়েছিলাম, ওখানে মন্দিরে ঢোকার আগেই ব্যাগপত্র সব জমা রাখতে হয়েছিল। এখন চলে এসেছি বেনারসি তৈরির কারখানাতে, তবে এখানে দেখলাম একটাই শাড়ি এইভাবে রয়েছে। ওই দাদার কাছে শুনলাম আজ রবিবার হওয়ার জন্য কারখানা বন্ধ। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম কাশি চাট ভান্ডারে, এই বেনারসের বিখ্যাত চাট ভান্ডার। একসাথে কত রকমের চাট বানাচ্ছে দেখো। আমরা মোটামুটি সকলে মিলে 6-7 রকমের চাট নিয়েছিলাম, সব রকমই একবার করে টেস্ট করলাম। আর বাচ্চাদের জন্য নিয়েছিলাম ফালুদা। এখানকার বিভিন্ন চাটের মধ্যে আমার সব থেকে ভালো লেগেছিল আলু টিকিয়াটা, আর বাচ্চাদের জন্য যে ফালুদাটা নিয়েছিলাম ওটার টেস্টটাও আমার বেশ ভালো লেগেছিল। এখানে ওপর নিচে দু জায়গাতেই বসে চাট খাওয়ার ব্যবস্থা আছে, আর বাইরেও অজস্র মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে চাট খাচ্ছে। ভিড়ের পরিমাণটা দেখো শুধু একবার, আর কত যে লোক কত রকমের চাট বানাচ্ছে। আমরা এখানে টমাটার চাট, আলু টিক্কি, দহি ভাল্লা, দহি পুরি, চূড়া মাটার নিয়েছিলাম, আর বাচ্চাদের জন্য কুলফি ফালুদা নিয়েছিলাম। টমাটার চাটটাও খেতে বেশ ভালোই ছিল, তবে এটা শুধু মুখে একদমই ভালো লাগছিল না। এটা ওই পুরি বা লুচির সাথে একসাথে খেলে তবেই ভালো লাগবে। বিভিন্ন রকম চাট খাওয়ার পর আমরা বাচ্চাগুলোকে বাচ্চার বাবাদের কাছে রেখে 3 বান্ধবী মিলে চলে গেছিলাম চুড়িদার পিস কিনতে। ওখানকার বাজারটাতে এতটাই ভিড় ছিল যে ভিডিও করার সুযোগ পাইনি। তবে এখান থেকে কি কি কিনে নিয়ে গেছিলাম সেটাও তোমাদেরকে আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দেব। বাজার সেরে এখানকার বিখ্যাত কুবের পান ভান্ডার থেকে পান নিয়ে চলে গেলাম আমরা আবার ভট্টাচার্য কিচেন হোটেলে ডিনারের উদ্দেশ্যে। আমার বেনারস ভ্রমণের 2য় দিনের অভিজ্ঞতা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। টাটা।